শুভ সন্ধ্যা সকল বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি আছি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে বেশ ভালোই আছি। আর এটাও আশা করছি আপনারা বোধহয় খুব সুন্দর ঈদ উদযাপন করেছেন। সেই তো উদযাপন হলো, অনেক কিছু, অনেক দিন তো আনন্দ হলো। এখন আবার সেই পড়াশোনার পালা এবং নতুন কিছু শেখার পালা। আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেই ভিডিওটি হলো সেই এক্সেল বারেরই কন্টিনিউয়েশন। এক্সেল বার হলো আমি শুরু করেছিলাম কয়েকদিন আগে, মানে এক্সেল চার্ট যে শুরু করেছিলাম কয়েকদিন আগে, সেই চার্টেরই কন্টিনিউয়েশনের কথা বলছি। সেই চার্টের ভিতরে বার চার্টটাই দেখাচ্ছিলাম। বার চার্ট নিয়ে যে অনেক কিছু করা যায়, সেই বার চার্ট নিয়ে আমি গত যে 2-3টে পর্ব করেছি তারই কন্টিনিউশনের কথা যদি বলি, আজকে সেই কন্টিনিউশনে আরেকটা জিনিস দেখাবো যে বার চার্টে কীভাবে আপনি কন্ডিশনাল ফরম্যাটিং করতে পারেন। বার চার্টে কন্ডিশনাল ফরম্যাটিং মানে হলো যে এই চার্টের এই ভ্যালুটা হলো কন্ডিশনাল ফরম্যাটিংয়ের উপর বেস করে ভ্যালুটা চেঞ্জ হবে। তার মানে এখানে দেখানো হচ্ছে সেলস অ্যান্ড কন্ডিশনাল ফরম্যাটিং। এখানে একটা সেলের কথা দেখানো হচ্ছে, সেল হলো হাইয়েস্ট সেল, সেটাকে হলো অন্য একটা কালারে দেখানো হচ্ছে। আর এটার বার চার্টের সেলস অ্যান্ড ইমেজ, আমি হলো এই ইমেজটা দেখেন, এর প্রেজেন্টেশনটা কত সুন্দর। আমি একটু যদি এক্সেল ফাইলে যাই, আপনাদের জন্য একটা এক্সেল ফাইল তৈরি করে রেখেছি, বার চার্ট অ্যান্ড কন্ডিশনাল ফরম্যাটিং এটা, আর বার চার্ট অ্যান্ড ইমেজ। আমি যদি দুটো ইমেজকে পাশাপাশি রাখি, দেখেন দুটোর প্রেজেন্টেশনে কোনটা ভালো লাগে দেখতে। আপনাকে যদি একটা ডেটা প্রেজেন্ট করতে বলা হয় যে ডেটা প্রেজেন্ট করুন, ধরে নিন সেলস অ্যান্ড বাজেট, আমি যদিও নাম দিয়েছি হলো সেলস অ্যান্ড ইমেজেস অ্যান্ড সেলস অ্যান্ড কন্ডিশনাল ফরম্যাটিং। ধরে নিন আপনাকে একটা ডেটা প্রেজেন্টেশন দিতে বলা হলো, যে ডেটা প্রেজেন্টেশনে আপনি ডেটা প্রেজেন্ট করছেন, সেই ডেটা প্রেজেন্টেশনটা হলো একটা সেলের উপরে ডেটা। আমি এখানে সেলের উপরে ডেটা, আমি ধরে নিই কোনো একটা অর্গানাইজেশনে যেটা সেল, লাখে যেটা সেল, আগেও যেভাবে এক্সাম্পল দেখিয়েছিলাম লাখের সেল, সেই লাখের সেলে কোন মাসে বেশি সেল, সেই সেলের ট্রেন্ডটা দেখাচ্ছেন। এখানে যদি দুটো প্রেজেন্টেশন দেখাতে বলা হয়, দুটো প্রেজেন্টেশনে আমি দেখিয়েছি এবং দুটো আলাদা আলাদা ফরম্যাটে, এবং যদি একটু দুটো আলাদা আলাদা দেখার চেষ্টা করি, কোনটার মধ্যে মানে কোনটাকে বেশি ভালো দেখতে লাগছে, এটাকে কি বেশি ভালো দেখতে লাগছে না ডান দিকেরটাকে? আমার তো মনে হয় ডান দিকেরটাকে। তাহলে আমরা দুটো জিনিস শিখব আজকে। হলে দেখব যে বার চার্টে কীভাবে কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করা যায়, আর সেকেন্ড হলে এরকম একটা বার চার্ট কীভাবে তৈরি করা যায়। এবং এই প্রেজেন্টেশনটা কিন্তু অলওয়েজ আপনার কাজে লাগবে। যে কোনো প্রেজেন্টেশন এরকম যদি বার চার্ট ক্রিয়েট করেন, এবং এটা আরও কিন্তু প্রেজেন্টেবল হলো আপনার ম্যানেজমেন্টের কাছে, তাই নয়? ম্যানেজমেন্ট মানে হলো আপনার সুপারভাইজারের কাছে, ইভেন ম্যানেজমেন্ট, আপনি যদি টপ ম্যানেজমেন্টের কাজও না করেন, টপ ম্যানেজমেন্ট যদি জানতে চায় এবছরে আমাদের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত কী পরিমাণ সেল গেছে, জানুয়ারি থেকে জুলাই দুটো ঈদ কেটে গেছে, কিন্তু তার মানে দুটো মেজর কিন্তু ফেস্টিভ্যাল কেটে গেছে। এই দুটো ফেস্টিভ্যালে যদি আপনি সেল না করতে পারেন, রেস্ট অফ দ্য ইয়ার্স এত কোনো মেজর ফেস্টিভ্যাল নাই, এই মেজর ফেস্টিভ্যালে আপনি কী সেল করবেন? তাহলে তার ভেতরে কোন মাসে আপনি বেশি সেল করেছেন? হতে পারে যে হলো আমি এর ভেতরে মার্চ, এপ্রিল, মে এই 3 মাসে হলো বেশি সেল করেছি, তার মধ্যে সব থেকে বেশি এপ্রিলে সেল করেছি, বিকজ এপ্রিল ছিল হলো আমার রোজার পিরিয়ড। নর্মালি রোজার পিরিয়ডে মানুষ বেশি হলো পারচেস করে। যদি হলো আপনার যে কোনো ফ্যাশন অ্যান্ড রিটেল ইন্ডাস্ট্রি হয়, গার্মেন্টস হয়, তাদের নর্মালি রোজার মাসে বেশি সেল হয়, এবং যে কোনো জায়গায় আসলে। আর এই কোরবানির ঈদটাকে বলি আমরা, কোরবানির ঈদে নর্মালি যেহেতু পশু কোরবানি দিচ্ছে, অথবা আমাদের ফোকাসটাই থাকবে হলো পশু কেনার প্রতি এবং কোরবানির প্রতি, অথবা সেক্ষেত্রে অন্যান্য কিছু হলো পারচেজ আমরা বেশি ফোকাস দেই না। মানে যদি বলি আমরা ফ্যাশন অ্যান্ড রিটেল ইন্ডাস্ট্রি বিজনেস করবে, তাহলে ঈদের টাইমে, কোরবানি ঈদের টাইমে তারা বিজনেস করতে পারে না। আচ্ছা, এত কিছু কথা না বাড়াই, আমরা তাহলে ফোকাস করি। ফার্স্ট হলো সেলস অ্যান্ড কন্ডিশনাল ফরম্যাটিং, এটা কীভাবে তৈরি করবো, দেন আমরা দেখার চেষ্টা করবো বারকোড অ্যান্ড ইমেজেস, এটা কীভাবে তৈরি করবো। আমরা ডেটা, এটা নিয়ে কাজ করবো। তো আমি ডেটা, এটা একটা ব্ল্যাঙ্ক শিটে নিয়ে যাই। এটা হলো আমার হলো সেলস অ্যান্ড কন্ডিশনাল ফরম্যাটিং। সেলস অ্যান্ড কন্ডিশনাল ফরম্যাটিং, আমি এখানে হলো ডেটাটাকে নিয়ে গেলাম, কপি করি, আমার ডেটাটাকে নিয়ে যাই, এখানে পেস্ট করলাম। সেলস অ্যান্ড কন্ডিশনাল ফরম্যাটিং, আমি এটার জন্য
খুব ছোট্ট, মানে খুব ছোট্ট কাজটা অথচ খুবই এফেক্টিভ সেশন কন্ডিশনাল ফরম্যাটিং। আমি এখানে ধরে নিই যে হলো ম্যাক্স ভ্যালুটা বের করব। তাহলে আমি যদি বলি যে ম্যাক্স ফাংশন ইউজ করবো, কিছুই না, আমি একটা বার চার্ট ক্রিয়েট করবো যেখানে ম্যাক্স ফাংশনটা ইউজ হবে এবং সেটা দিয়েই কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করব। ম্যাক্স ফাংশনের সঙ্গে আরো একটা ফাংশন ইউজ করবো, সেটা হলো একটা ইফ। ইফ কন্ডিশনাল ফরম্যাটিং মানে আমি এই জন্য বলছি যে আমি যেহেতু ইফ এই ফাংশনটা ইউজ করবো, অর্থাৎ ইফ যেহেতু কন্ডিশন, এর উপরে বেস করে আমার চার্টটা তৈরি হবে। ইফ আমার এই ভ্যালুটা যদি ম্যাক্স অফ কার সঙ্গে মেলে, এটা থেকে এই পর্যন্ত আমি মানে সেলগুলোকে আবদ্ধ করলাম মানে হলো আমি কলাম আর রোটাকে ফিক্স করলাম, F4 বললাম। যদি এই সেল মানে এই সেলের ভ্যালু এর ভেতরে যে ম্যাক্সের ভ্যালু আছে তার সঙ্গে মেলে, তাহলে আমি বলবো এই সেলের ভ্যালু দেখাও, তা না হলে 0 দেখাও। ঠিক আছে, এবার আমার ডেটা হলো কি, এই ডেটা হলো এটা। এখন আমি এই তিনটে ডেটার উপরে একটা বার চার্ট ক্রিয়েট করব। তাহলে কিভাবে বার চার্ট ক্রিয়েট করব সবাই জানি আমরা। ইনসার্টে যাই, ফাইল সেভ না করি, দরকার নাই, ফাইল পরে সেভ করব, ফাইলটা ক্রিয়েটই করা হয়নি। আচ্ছা যাই হোক, ইনসার্ট, ডেটা সিলেক্ট করলাম, কোথায় বার চার্ট, এখান থেকে বার চার্টটা সিলেক্ট করলাম। ঠিক আছে, এটাও সিলেক্ট করতে পারেন, এটা সিলেক্ট করলাম, ইনসার্ট এই বার চার্ট সিলেক্ট করলাম। এসব আবল তাবল হলো মুছে দেই। ডেটাকে প্রেজেন্ট করতে হবে কীভাবে সেটা আমরা দেখেছি। ঠিক আছে, এটাও মুছে দেই, গ্রিডটা মুছে দেই, এটা আপাতত থাকুক। আমি এটাকে হলো দেখাবো যে এটা এর ভিতরে হলো কীভাবে নেওয়া যায়। আপনারা দেখেন, আমরা ডেটাকে দেখাবো ঠিক এভাবে। ডেটাকে দেখাবো, ভালো করে মনোযোগ দিয়ে দেখুন, অনেক কিছু শিখতে পারবেন। আবার বলছি, ভালো করে মনোযোগ দিয়ে দেখুন, শিখতে পারবেন অনেক কিছু। স্কিপ করে করে দেখলে শিখতে পারবেন না। যদি একবার পুরোটা একবারে দেখে যান, যদি মনে হয় কোনো এক জায়গায় ডাউট আছে, ফিরে আসেন, আবার শেখেন। ঠিক আছে, শিখতে পারবেন অনেক কিছু। আমি এটা মুছছি না মুছে আমি যে কাজটা করব, আমি কি কাজ করব যে এটাকে বলবো এটাকে হলো ওভারল্যাপ করতে। সেই জন্য আমরা জানি খুব সহজে এটার উপর ফরম্যাট ডেটা সিরিজ করে আমরা বলবো যে সেকেন্ড সিরিজের যে ডেটা সেটা হলো প্রথম সিরিজকে ওভারল্যাপ করো এবং এদের মাঝখানে গ্যাপ কমিয়ে দাও। মানে বর্ডার আর এর মাঝখানে যদি গ্যাপ কমিয়ে দিতে হয়, তাহলে আমি গ্যাপটাকে আজকে আর একটু কমিয়ে দিই 40%, মানে মোটা বানিয়ে দিলাম। ঠিক আছে, এখন কিন্তু আমার কন্ডিশনাল ফরম্যাটিং হয়ে গেছে। আমি জাস্ট হলো ডেটাগুলো দেখানোর জন্য বাদবাকি কাজগুলো করছি। ডেটাগুলো দেখানোর জন্য ফার্স্টে কি কাজ করব, এই ডেটার ভিতরে কি দেখাবো, যদি হলো ভালো করে দেখি, এই ডেটার ভিতরে দেখাবো এই সেলের ভ্যালুটা, নিচে দেখাবো, তারপরে উপরে দেখাবো সেলের ভ্যালু, আর নিচে দেখাবো হলো আমার মানগুলো। তো উপরে সেলের ভ্যালু দেখানোর জন্য দেখেন আমার এখানে কিন্তু দুটো সিরিজ, একটু যদি খেয়াল করেন, সিলেক্ট ডেটা দুটো সিরিজ, একটা হলো সেলস আর একটা ম্যাক্স। আমরা যদি শিওর না হই তাহলে এখানে গিয়ে সিরিজ সিলেক্ট করব। ঠিক আছে, দেখেন কোনটা সেলস, এই যে সেলস সিলেক্ট করেছি। সেলস যদি সিলেক্ট করি, সেলস সিলেক্ট করলে এর উপরে কি করব, ডেটা লেভেল দেখাবো। রাইট ক্লিক করে মানে টোটালটা যখন সিলেক্টেড অবস্থায় রাইট ক্লিক করে অ্যাড ডেটা লেভেলস, অথবা এখানে এসে ডেটা লেভেলস কোন জায়গায় দেখাবো, ডেটাটাকে নিচে দেখাবো, মানে হলো ইনসাইড বেজে দেখাবো। এবং ইনসাইড বেজে দেখালাম। এবার এই লেভেলটাকে সিলেক্ট করে লেভেলটাকে বড় করার জন্য এখানে এসে লেভেলটাকে বড় করলাম 10.5, লেভেলটা কালারটা চেঞ্জ করলাম, একটু বোল্ড করলাম। ঠিক আছে, না ইনসাইড বেজ না, উপরে দেখাবো, তাই না? তাহলে ইনসাইড বেজে না দেখি, এটাকে বলি হলো উপরে ইনসাইড এন্ডে দেখাই, কারণ নিচে আমাদের হলো মাসগুলো দেখাতে হবে। ইনসাইড বেজে না দেখি ইনসাইড এন্ডে দেখালাম, বাদ বাকি কাজগুলো আগের মতোই করলাম। তখন আগের মতো মানে বোল্ড করলাম, ফন্টের সাইজ বাড়িয়েছি এবং ফন্টের কালার লাল বানিয়েছি, সাদা বানিয়েছি। আচ্ছা, এবার কি কাজ করব, এখানে আমাদের মাসগুলো দেখাতে হবে। যদি মাসগুলো দেখাতে হয় তাহলে কি করতে হবে, তাহলে একই সিরিজের মধ্যে ধর আপনি দুটো লেভেল লাগাতে পারেন না,
একই সিরিজের মধ্যে কি আপনি দুটো লেভেল লাগাতে পারেন? অলরেডি একটা লেভেল লাগিয়ে ফেলেছেন। এই সিরিজের মধ্যে আপনি অলরেডি কিন্তু লেভেল লাগিয়ে ফেলেছেন, তাহলে কোন সিরিজের মধ্যে লেভেল লাগাবেন? সেকেন্ড সিরিজ। তাহলে এটা সেকেন্ড সিরিজ কিনা সিরিজ অপশানসে গিয়ে একটু দেখেন ম্যাক্সের সেকেন্ড সিরিজটা কি সিলেক্ট করা। সেকেন্ড সিরিজ যদি আবার দেখি সেকেন্ড সিরিজ, যদি সিরিজ সিলেক্ট করতে না পারেন চার্ট অপশানসে যান, এখান থেকে ম্যাক্স অপশানটা সিলেক্ট করেন এবং এখানে এসে বলেন এর আমি ডেটা লেভেলটা দেখাবো। ডেটা লেভেলস, এটা ডেটা লেভেল সিলেক্ট করলাম এবং ডেটা লেভেল কোথায় দেখাবো? ডেটা লেভেল দেখাবো হলো ইনসাইড এন্ডে দেখাবো। ঠিক আছে, এটা কি আউটসাইড এন্ড হয়ে গেছে? ইনসাইড বেজে দেখাবো। ইনসাইড এন্ড না, ইনসাইড বেজে দেখাবো। দেখালাম, কিন্তু ইনসাইড বেজে যে দেখালাম কি আসছে? আসলে এই ভ্যালুটা আসছে। ভালো করে বোঝেন কিন্তু এখানে আমি যে সেকেন্ড হলো অ্যাক্সিসটা নিয়েছিলাম, সেই সেকেন্ড অ্যাক্সিস মানে ম্যাক্স, যে সেকেন্ড যে সিরিজটা নিয়েছিলাম, সেকেন্ড সিরিজটার নাম ছিল ম্যাক্স সিরিজ। সেই ম্যাক্স সিরিজের আমি লেভেলগুলো দেখাচ্ছি, আমি কিন্তু সেল সিরিজের লেভেল দেখাচ্ছি না। এবার ম্যাক্স সিরিজের লেভেল যখন দেখাচ্ছি, ম্যাক্সের ভ্যালু তো এটা, ম্যাক্সের ভ্যালু কীভাবে চেঞ্জ করব? তাহলে একটা ট্রিক ইউজ করি। ম্যাক্সের ভ্যালু চেঞ্জ করার জন্য ট্রিক্সটা হলো এরকম কি, আমি এখানে বলতে পারি ভ্যালু ফ্রম সেলস, এখানে সেলসের ভ্যালুটা আপনি চেঞ্জ করতে পারেন যে এখান থেকে ভ্যালুটা দেখাও, এবং ওর যে অ্যাকচুয়াল ডেটা দেখাচ্ছে দেখেন এখানে ভ্যালু ফ্রম সেলস, সেলসের সঙ্গে সঙ্গে ভ্যালুটাও দেখাচ্ছে, হেডার লাইনও দেখাচ্ছে। দুটো মুছে দিলাম, মনে থাকবে কথাটা। আবার দেখাচ্ছি, জিনিসটা ছিল এরকম, ভ্যালু ফ্রম সেলস ছিল, কি করলাম, রাইট ক্লিক করে ফরম্যাট ডেটা লেভেলস, এখানে আসলো ভ্যালু ফ্রম সেলস। তাহলে ভ্যালু ফ্রম সেলস যদি বলি সিলেক্ট রেঞ্জ, কোন রেঞ্জ থেকে সিলেক্ট করব? এই রেঞ্জটা হলো এখান থেকে এই পর্যন্ত। ওকে, এই ভ্যালুর মধ্যে বাড়তি জিনিসপত্র দেখাচ্ছে, মুছে দিলাম। এবার এটাকে সাদা করব, করলাম সাদা, করব বড়, করি বড়, করলাম বোল্ড, বোল্ড করলাম, হয়ে গেল কিন্তু আমার আসল কাজ। এবার যদি একটু দেখি, এটাকে বানাই 50, দুটো 60, এটাকে বানাই 70, একটা 70, হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। তার মানে আমার এখানে যে ভ্যালুটা ম্যাক্স তার উপরে বেস করে এখানে সেই ভ্যালুটা বড় দেখাচ্ছে। নাহলে মার্চ এপ্রিলে বেশি সেল হয়েছিল এবছরে, মার্চ এপ্রিল ইভেন মে মাসে, অবশ্য মে মাসে খুব তাড়াতাড়ি হয়েছে। আর এখানে হলো আমরা যদি বলি জুন মাসে সেল হয়েছিল বেশি, জুলাই মাসে 65 এই পর্যন্ত বাড়ছে। এটার নাম দিয়ে আমরা নাম দিলাম কি, সেলস অ্যান্ড কন্ডিশনাল ফরম্যাটিং। সেলস অ্যান্ড কন্ডিশনাল ফরম্যাটিং, আর এটার নাম ওই নিচের লেভেলটা কিন্তু রিমুভ করে দিয়েছিলাম। সোজা লাগলো কিনা? যদি সোজা লাগে এবার আমরা নেক্সট অপশনে যাই। তার মানে আমরা এই জিনিসটা ক্রিয়েট করব। এই জিনিসটা ভালো করে দেখুন, খুব সুন্দর জিনিস এবং শেখার জিনিস। এমন নয় যে হলো আমি আমার বাহবা দেখাচ্ছি, বাহবা নয়, এগুলো কিন্তু ভালো প্রেজেন্টেশন দেওয়ার নিয়ম। আপনি প্রেজেন্টেশন যদি এত সুন্দরভাবে এই প্রেজেন্টেশনটা না দিয়ে যদি এই প্রেজেন্টেশনটা দেন, তাহলে আপনার জন্য কিন্তু অনেকটা এফেক্টিভ। ম্যানেজমেন্ট হলে ভাববে যে না, এই ছেলেটা কাজ জানে, এই ছেলেটা কাজ জানে। এ শুধুমাত্র প্রেজেন্টেশনে ভালো না, প্রেজেন্টেশন কীভাবে দিতে হয়, প্রেজেন্টেশনে হলো মানে বিশেষ করে থিমটা, মানে যে ডেটাটা এটা যদি হয় হলো থিম, যে ওয়েতে প্রেজেন্ট করবেন, তার মানে থাম্বনেল যেটা যে ওয়েতে প্রেজেন্ট করবেন সেই ওয়েটাও সুন্দর। তাহলে আমরা কি কাজ করি, আবার এই ডেটাটা নিয়ে যাই। ঠিক আছে, আমরা এই ডেটাটা আবার নিয়ে গেলাম যাতে সঙ্গে ঠিক থাকে। তাহলে এই ডেটাটা নিয়ে গেলাম নতুন একটা শিটের মধ্যে। এখানে কি কি করবো একটু দেখেন। এখানে আমরা যে জিনিস বলবো, এটা বললাম val1, এটা হলো val2। আমার প্রথম অবজেক্টিভ হবে যে এর মধ্যে থেকে, তার মানে এই সিরিজের মধ্যে মিনিমাম ভ্যালুটা বের করা। বললাম মিনিমাম ভ্যালুটা বের করো এই সিরিজের ভিতরে, এবং F4 যে মিনিমাম ভ্যালু বের করলাম সেইটার
আমি কি কাজ করব, তার সঙ্গে ওকে 2 দিয়ে ভাগ করলাম। আর এখানে ভ্যালুটা যেটা নিলাম সেটা হলো বলবো যে এটা মাইনাস মিনিমাম ভ্যালু, এই দুটো মিলে আপনার এই পুরো জিনিসটা মানে এটার সঙ্গে এটা যোগ করলে এটা আসে। ঠিক আছে, এবার প্রথম যে সিরিজটা তৈরি করব সেটা সিরিজটা হবে এটার মতোই। প্রথম যে সিরিজটা তৈরি করব সেটা হবে এটার মতোই, কিন্তু এক্ষেত্রে অত কষ্ট করব না, এটা ওটাকে ওভারল্যাপ করব না, একটু সরাসরি যাব। সরাসরি যাওয়া মানে এখানে দেখেন কোন কোন ভ্যালু সিলেক্ট করছি, এটা সিরিজ আমার, এটা সিরিজ আমার, আর এটা সিরিজ আমার, এই 3টে কলামকে সিলেক্ট করছি। 3টে কলামকে সিলেক্ট করে এই যে কষ্টটা করলাম না, এই কষ্টটা কিন্তু একবারে করা যায়। এখান থেকে আপনি ইনসার্টে গিয়ে আপনি একটা চার্টে গিয়ে সিম্পলি স্ট্যাক চার্ট সিলেক্ট করতে পারেন। আচ্ছা দেখি এটা 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 ইনসার্ট স্ট্যাক চার্ট, ঠিক আছে। 2D স্ট্রাকচার, 3D স্ট্রাকচার, আচ্ছা 2D স্ট্রাকচার বা সিম্পলি এই স্ট্রাকচারটা সিলেক্ট করি, 2D 4D না নিলাম, 2D স্ট্রাকচার সিলেক্ট করি। ঠিক আছে, এখানে এমন নয় যে আমি প্রেজেন্টেশন আগে থেকে তৈরি করে রেখেছি, আপনাদের সামনে বসে প্রেজেন্টেশন তৈরি করছি, বানিয়ে দেখাচ্ছি, যাতে আপনারাও শেখেন। এই জিনিসগুলো রিমুভ করে দিই, এটাও রিমুভ করে দিই, এটাও রিমুভ করে দিই। ঠিক আছে, এবার এটাকে কি করব, রাইট ক্লিক করে ফরম্যাট সেলস মোটা করব। মোটা করব মানে হলো গ্যাপটা কমিয়ে দিই 40%, ওটা হলো। ঠিক আছে, এই পর্যন্ত তো সবার ক্লিয়ার। এই পর্যন্ত যদি সবার ক্লিয়ার হয়, আমাদের অবজেক্টিভ হলো এর মাথায় এই বারটা নিয়ে আসা। যদি এই বারটা নিয়ে আসতে হয়, আমরা যে কাজটা করব, সরি আমরা এখানে কাজ করছিলাম, চলে যাই 6 শিট, আমরা এখানে উপরে একটা ইনসার্ট করি। ধরেন এখানে একটা উপরে একটা ইমেজ ইনসার্ট করি। ইমেজ ইনসার্ট করার জন্য ইনসার্ট, আপনি যদি শেপ ইনসার্ট করতে চান ইনসার্ট, আপনার এখানে হলো শেপের জন্য আছে কোথায়, ইনসার্ট শেপস। শেপসের মধ্যে যে শেপটা সিলেক্ট করা যায় এই শেপটা সিলেক্ট করা যায়। এখানে এসে শেপটাকে আঁকি, শেপটাকে ঘোরান, ব্লু কালারে দিয়েছে, বেশ ভালোই। ব্লু কালার আমার সুবিধা হবে কি, কপি করে এর মাথার উপরে পেস্ট করলাম। আচ্ছা, পেস্ট করার আগে এই বর্ডারটাকে রিমুভ করে নিই। বর্ডারটা রিমুভ না করলে এই বর্ডার একখানা দেখাবে। কীভাবে রিমুভ করব, তাহলে এই ইমেজ ফরম্যাট, ইমেজ ফরম্যাটের হলো শেপের আউটলাইন, নো আউটলাইন, এটা কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম। এবারে দেখি তো বাইরে ক্লিক করে কোনো বর্ডার আছে কিনা। যদি বর্ডার না থাকে, এখন সে আগের মতোই উপরে দেখাবো নিচেরটা, উপরে দেখাবো ওই ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো, এবং নিচে দেখাবো, এটা নিচে দেখাবো এই ভ্যালুগুলো। ঠিক আছে, আচ্ছা দেখানোর আগে যে জিনিসটা করি, এই জিনিসটা এখানে না করে আমরা যে জিনিসটা করি, এটা দেখানোর আগে আমরা সেকেন্ড যে হলো বারটা, সেই বারটা নিয়ে আসি। সেকেন্ড যে বারটা, সেই বারটা নিয়ে আসি। সেকেন্ড যে বারটা হলো, তার মানে আমার এখানে এই বারটা নিয়ে আসি। এই বারটা নিয়ে আসার জন্য দেখেন আর একটা চালাকি করি। একটা চালাকি করি মানে হলো, এখানে বলি মিন অফ, বা মিন না, আগেরটাও যেরকম হলো, এটা কি নিয়েছিলাম, এখানে ম্যাক্স নিয়েছিলাম, হ্যাঁ ম্যাক্স নিয়েছিলাম সব জায়গায়। ঠিক আছে, ভ্যাল 1, সরি কেন না, ভ্যাল -1 -ম্যাক্স, আর এটা হলো ভ্যাল -2 -ম্যাক্স। একটু খেয়াল করেন কি করছি আমি করছি কি, যদি ইফ কার ভ্যালু, এর ভ্যালু যদি ম্যাক্স অফ কার ভ্যালুর সঙ্গে মেলে, ম্যাক্স অফ
এদের ভ্যালুর সঙ্গে মেলে, ঠিক আছে, মানে এটা F4, তাহলে দেখাও ইকুয়াল টু একে দেখাও, তা না হলে 0 দেখাও। এরে পজ বললো কেন? ও এটা কমা দিইনি, হলে মানে ইফ বললে কি কি লজিক্যাল টেস্ট বললাম, ট্রু ভ্যালু ফলস ভ্যালু দিলাম, ট্রু ভ্যালু ফলস ভ্যালু 0, ঠিক আছে। তাহলে কোনটা আসলো 60। তাহলে লজিকটা কি, যদি আমার এই সেলের ভ্যালু ম্যাক্সিমামের সঙ্গে মেলে তাহলে এর ভেতরে সেলের ভ্যালু দেখো। ভ্যালু 1 আর ভ্যালু 2 কিভাবে ক্যালকুলেট করেছি, ভ্যালু 2 তে বলেছি আমরা মিনিমাম ভ্যালু অফ এটা, সেটাকে 2 দিয়ে ভাগ করেছি, কারণ এটাকে দুটো অংশে ভাগ করার জন্য, ঠিক আছে। আর ভ্যালু 1 এ কি বলেছি, যে ভ্যালু 1 ইকুয়াল টু এটা মাইনাস এটা ইকুয়াল টু ভ্যালু 1, ঠিক আছে। এখানে এসে কি বলেছি যদি এটা ম্যাক্সিমামের সমান হয় তাহলে ভ্যালু 1 এর ভ্যালু দেখো। এখানে এসে কি বলবো, একই কথা, এটা যদি ম্যাক্সিমামের ভ্যালু সমান হয়, তার মানে এটা যদি ম্যাক্সিমামের সমান হয় তাহলে ভ্যালু 2 ভ্যালু দেখো। তার মানে এখানে ইফ এটা ইকুয়াল টু ম্যাক্স অফ এটা টু এটা F4, দেন কমা দেখাও কাকে, ভ্যালু কে দেখাও, এলস 0 কে দেখাও। দেখেন তো একটু হচ্ছে কিনা 60 আর 15। এখন আমরা সব ভ্যালু ট্যালু দেখানোর আগে, মানে যেহেতু শিখছি এখানে, সব ভ্যালু ট্যালু দেখানোর আগে এখানে আরো দুটো সিরিজ অ্যাড করি, একটু দেখি কটা সিরিজ আছে। এটাকে যদি সিলেক্ট করি, ডিজাইনে যাই, সিলেক্ট ডেটা যদি যাই, আমার এখানে দুটো সিরিজ আছে, ভ্যালু 1 আর ভ্যালু 2। দেখেন দেখাচ্ছে কিনা ভ্যালু 1 আর ভ্যালু 2। আমি আরো দুটো সিরিজ অ্যাড করি, যেহেতু এটা স্ট্যাকড, অতএব এটা স্ট্যাক হিসেবে কিন্তু আসবে। আমি এটা সিলেক্ট করলাম, ভ্যালু 1 ম্যাক্স এই সিরিজ এবং ভ্যালু কি এখান থেকে এটা, ঠিক আছে। আর একটা সিরিজ অ্যাড করি, এটার সিরিজের নাম কি ভ্যালু 2 ম্যাক্স, আর কি কাজ করব, সিরিজের ডেটা কি এটা থেকে এটা। যদি ওকে বলি, দেখেন এটা এটার উপরে দেখিয়েছে, তো এটা যদি এটার ভেতরে নিতে হয়, যদি স্ট্যাক চার্ট হতে উপরে দেখাবে, নর্মাল কথা, সব সিরিজই মাথায় মাথায় দেখিয়ে যাবে। অথবা এটাকে যদি এটার ভেতরে নিতে হয়, যে জিনিসটা করতে হবে আপনাকে ভালো করে খেয়াল করুন, এটা সিলেক্ট করে চেঞ্জ চার্ট টাইপ, তার মানে এই উইন্ডোটা ওপেন করি, এই উইন্ডোটা ওপেন করে এখানে এসে ভ্যালু 1 ম্যাক্সকে এটাকে বলি সেকেন্ডারি সিরিজ, ভেতরে ঢুকে গেল। দেখেন সেকেন্ডারি সিরিজ না বলে উপরে ছিল সেকেন্ডারি সিরিজ, এটাকে বলি সেকেন্ডারি সিরিজ, ভেতরে ঢুকে গেছে, ঠিক আছে। এবার যদি আমরা যে কাজটা করব, এবার ফার্স্ট এটার ভেতরে নয়, ফার্স্ট এটার মাথায় আমরা ওই ভ্যালুগুলো দেখাবো মানে আচ্ছা তার আগে যে কাজটা করি, এটার মাথাটাকে চেঞ্জ করে ফেলি, এর মাথাটাকে চেঞ্জ করে ফেলি এবং এটাকে এই কালারটা দিই, তার মানে এই কালারও দিলাম এবং মাথাটাও এই কালার দিলাম। আর এখানে যদি কপি পেস্ট করি, এর ভেতরে ভ্যালুটা চেঞ্জ করলাম, এটা কপি করে নিলাম এবং এটা মাথায় এসে এখানে এসে পেস্ট করলাম। দেখেন চেঞ্জ হলো কিনা, হচ্ছে চেঞ্জ। যদি এটা চেঞ্জ হয়, আমরা যদি এখন এখান থেকেই হলো দেখার চেষ্টা করি, কোনো কিছু না করে এমনি চেঞ্জ করি 80। আচ্ছা একটু আমাদের ভুল হয়েছে, আমাদের এখানে পুরো সিরিজটা সিলেক্ট হয়নি, এই জন্য এই জিনিসটা চেঞ্জ হয়নি। এখানে যদি 80 বলি, হ্যাঁ এখন ঠিক আছে। পুরো সিরিজটা সিলেক্ট না হলে আপনার এখানে 80 না বলে এটা যদি আবার এখানে বলি 60, আর এখানে একটাকে বাড়িয়ে দিই, এটাকে বলি যদি 90, দেখেন এখন পুরো সিরিজটা ধরে ধরে চেঞ্জ হচ্ছে। এবার আমরা ভ্যালুগুলো বসিয়ে যাই,
আবার আগের মতোই যদি ভ্যালুটা রেখে দিই, আমি ভ্যালুটা এই জন্য রাখতে যাচ্ছি যে দুটোকে কম্পেয়ার করে দেখাবো কোনটা দেখতে সুন্দর। ঠিক আছে, এবার ডেটা দেখাই। দেখেন ডেটা দেখাবো কীভাবে সেটাও কিন্তু একটা ট্রিক আছে। আমি কিন্তু প্রথম সিরিজে গেলাম, ডাবল ক্লিক করে আমি প্রথম সিরিজে গেলাম, এখান থেকে ডেটা সিরিজটা কোনটা সিরিজ সিলেক্ট হয়নি, আমি যদি একটু বাইরে ক্লিক করি সিরিজ ছিল প্রথম সিরিজটা সিলেক্ট করলাম। দেখেন তো সিরিজ আমার প্রথমটা কিনা ভ্যাল1। প্রথম সিরিজে আমি এর দেখাবো, ডেটা লেভেল দেখাবো। তাই ডেটা লেভেল দেখার জন্য রাইট ক্লিক করে অ্যাড ডেটা লেভেলস, ডেটা লেভেল দেখালাম। কোথায় দেখাবো? মাথায় দেখাতে হবে। রাইট ক্লিক করে এটা অনেকভাবে দেখাতে পারেন, পজিশন অনেকভাবে দেখাতে পারেন। এখানে রাইট ক্লিক করে দেখাতে পারেন, এখানে এসে ইনসাইড এন্ড দেখাতে পারেন, বা এখানে এসে যে কাজটা করতে পারেন। আচ্ছা এখানে না দেখি, আমার মনে হলো এটা আমি কন্ট্রোল জেড বললাম, এখানে এসে আমি ভ্যালুটা দেখাই। এটা বেস্ট, এটা বেস্ট এই কারণে যে আমরা এখানে ডেটা লেভেল দেখালাম 15 মানে কোনটা? এই সিরিজটা না? এটা কি ভ্যাল2 সিরিজ দেখাবো না ভ্যাল1 এর সিরিজ দেখাবো? ভ্যাল2 সিরিজ নয়, আমরা ভ্যাল1 এর সিরিজ দেখাবো। আচ্ছা ঠিক আছে, ভ্যাল2 সিরিজ দেখালে হয়, অসুবিধা নেই, ভ্যাল2 সিরিজ দেখালে হয়। ডেটা লেভেলস ভ্যাল2 সিরিজ দেখাচ্ছে। ঠিক আছে, আমরা এখানে যে জিনিসটা করব, এখানে তো ডেটা দেখাবো, মানে এই 15 দেখাবো না, এখানে তো দেখাবো একে, তাই নয়? এখানে তো দেখাবো এর মাথাকে। এর যদি মাথাকে দেখাতে হয় তাহলে কি কাজ করতে হবে? রাইট ক্লিক করে ফরম্যাট ডেটা লেভেলস, ভ্যালু ফ্রম সেলস, ক্লিক, কোন ডেটা দেখাতে হবে? এখানে ডেটাকে দেখাতে হবে। ক্লিক ওকে বললাম, ওকে। অনেক কিছু দেখাচ্ছে, এই দুটো তুলে দিলাম, দুটো তুলে দিয়ে হোমে গিয়ে সাদা করলাম, এটাকে বড় করলাম, একটু বোল্ড করলাম। এবার নিচের যে ডেটাটা দেখাবো, নিচের যে ডেটাটা দেখাবো সেটা একটু খেয়াল করে। নিচে যে ডেটাটা দেখাবো, নিচের ডেটাটা হবে আমার সেকেন্ডারি অ্যাক্সেসের। নিচে যে ডেটাটা হবে সেকেন্ডারি অ্যাক্সেসের, আমি যদি হলো নিচে যদি ডেটাটাকে সিলেক্ট করি, নিচে ডেটাটা সিলেক্ট করলাম, সেকেন্ডারি অ্যাক্সেস বা প্রাইমারি অ্যাক্সেস দুটোর ক্ষেত্রে হয়। আমি নিচে যে ডেটাটাকে সিলেক্ট করলাম, দেখি সবগুলো সিলেক্ট হয়েছে কিনা। নিচে ডেটাটাকে সিলেক্ট করলাম, সেই ডেটা হলো এটা। রাইট ক্লিক করে প্রাইমারি অ্যাক্সেস নয় সেকেন্ডারি অ্যাক্সেস, আমি ভুল বলছি, আবারও স্বীকার করে নিলাম এটা ভুল, কারণ নিচে আমরা দুটো লেভেল একবারে দেখাতে পারি না। প্রথমটা প্রাইমারি অ্যাক্সেস, নিচেরটা হলো সেকেন্ডারি অ্যাক্সেসের, আমরা হলো ডেটাটাকে দেখাবো, সেজন্য আমরা নিচেরটা সিলেক্ট করলাম। এই জায়গাটা সিলেক্ট করে আমরা কি কাজ করছি, এখানে এসে বলছি অ্যাড ডেটা লেভেলস। ঠিক আছে, এবার ডেটা লেভেলস, এবার এই ডেটা লেভেলসকে কোথায় দেখাবো? এই ডেটা লেভেলস মানে সেকেন্ডারি অ্যাক্সেস, মানে সেকেন্ড যে অ্যাক্সেসটা, এটা কোন অ্যাক্সেস দেখেছেন? ভ্যালু1 ম্যাক্স। এর সেকেন্ড অ্যাক্সেস যদি এটা হয়, ভ্যালু1 ম্যাক্স হয়, তাহলে এক্ষেত্রে আমরা কি কাজ করব? এটাকে সিলেক্ট করলাম, এখানে যে ডেটা লেভেল সিলেক্ট করে ডেটা লেভেলকে আমরা এখান থেকেও চেঞ্জ করতে পারি, মানে ফরম্যাট ডেটা লেভেলস, এখান থেকে পজিশন ইনসাইড বেস এরকম বলতে পারি। আর ভ্যালু ফ্রম সেলস, এই সেলস ভ্যালুটাকে আমরা জানুয়ারি থেকে জুন এটা সিলেক্ট করতে পারি, ওকে বলতে পারি। এখান থেকে এই দুটো ভ্যালু রিমুভ করতে পারি। আর এর সঙ্গে আমরা যে কাজটা করতে পারি, যেখানে এটা সাদা করতে পারি, এটা 10.5 করতে পারি। ঠিক আছে, আরো বোল্ডও করতে পারি, বোল্ড করে নিব না, তাই না? এখন আমরা যদি যে কোনো একটা এটাকে 80 বানালাম, ঠিক আছে, এটাকে বানালাম 90, দেখাচ্ছে 90 একটু বেশি হয়ে গেছে, অর্থাৎ ডেটাটা এরকমই রাখি।
এটা যদি এরকম রাখি তাহলে কি কি বললাম মনে আছে? আমি প্রথমে এই তিনটে সেল নিয়ে একটা স্ট্যাক চার্ট ক্রিয়েট করেছি, ঠিক আছে? মানে এই তিনটে কলামের ডেটা নিয়ে আমি একটা স্ট্যাক চার্ট ক্রিয়েট করেছি। এই তিনটে কলামের ডেটা আমি কিভাবে সেট করেছি, যে এই আমার প্রথম ডেটা সেটটা ছিল এরকম বা ডেটা টেবিল ছিল এরকম। এখানে এসে আমি বলেছি মিনিমাম যে ভ্যালুটা এর ভেতরে আছে এই রেঞ্জের ভেতরে তাকে 2 দিয়ে ভাগ করো, কারণ আমার এটা দুটো ভাগে ভাগ করতে হবে। দেন কি কাজটা করেছি, যে এই ভ্যাল1 এর ভ্যালু, তার মানে এটা মিনিমাম ভ্যালু, ভ্যাল1 এর ভ্যালু ইকুয়াল টু কার ভ্যালু, এর ভ্যালু মাইনাস এর ভ্যালু। তার মানে এই দুটো যোগ করলে আসলে আলটিমেটলি আপনি এটা পাচ্ছেন। এটা পাওয়ার পরে কোন তিনটে ভ্যালু, এই কলাম, এই কলাম, এই কলাম নিয়ে আমি একটা স্ট্রাকচার মানে বার চার্টের স্ট্রাকচার ক্রিয়েট করেছি। এরপর এর ভেতরে আর একটা স্ট্যাক এই কারণে ক্রিয়েট করেছি যে আমার এই মানে আমি তো প্রথমে এই ইমেজটা ইনসার্ট করেছি ওদের মাথায়। স্ট্রাকচার ক্রিয়েট করলে তো দুটো ভাগে ভাগ হয়, তাই দুটো ভাগে যদি ভাগ হয় তাহলে স্ট্রাকচারের প্রথমে দুটো ভাগে ভাগ করার পর উপরের ভাগে হলো আমরা এইটা লাগিয়ে দিয়েছি, মানে এই ইমেজটা লাগিয়েছি। সেকেন্ড ইমেজটা লাগানোর জন্য আমাদেরকে আর একটা স্ট্রাকচার ক্রিয়েট করার দরকার ছিল। সেই সেকেন্ড স্ট্রাকচার কীভাবে ক্রিয়েট করলাম, সেকেন্ড স্ট্রাকচারটা কীভাবে ক্রিয়েট করেছি, সেকেন্ড স্ট্রাকচারটা ক্রিয়েট করার জন্য এখানে বলেছি যে হলো এর ভেতরে যদি ম্যাক্সের মানে এর ভ্যালু যদি এর ভেতরে ম্যাক্সের ভ্যালু সমান হয় তাহলে এটাকে দেখাও। এখানে এসে বলেছি যে এর ভ্যালু যদি ম্যাক্সের ভ্যালু সমান হয় তাহলে এটাকে দেখাও, আর তা না হলে 0 দেখাও। আর এখানে এসে বলেছি যে এর ভ্যালু যদি মানে এর ভ্যালু যদি ম্যাক্সের ভ্যালু সমান হয় তাহলে একে দেখাও, তা না হলে 0কে দেখাও। সেই জন্য 60 আর 15 আসে। তারপরে স্ট্রাকচার ক্রিয়েট করেছি। এবার আপনারা যদি মনে করেন যে আমি চার্টটা আবার ক্রিয়েট করব, চার্টটা আমি আবার ক্রিয়েট করে দেখাচ্ছি। এই ভ্যালুগুলো আপনারা বুঝেছেন, এই দুটো ইনসার্শন আপনারা বুঝেছেন, তাহলে এই চার্টটা আমি আবার ক্রিয়েট করে দেখাচ্ছি। যদি আপনাদের ডাউট থাকে তাহলে আপনারা আমার এই ভিডিওটা দেখার জন্য আরেকবার দেখুন এই চার্টটা আমি কীভাবে ক্রিয়েট করি। ফার্স্ট আমি এই তিনটে ভ্যালু নিয়েছি, তিনটে ভ্যালু নিয়ে আমি একটা ইনসার্টে গিয়ে একটা স্ট্যাক চার্ট ক্রিয়েট করেছি। এই একটা স্ট্যাক চার্ট ক্রিয়েট করেছি, এই জিনিসগুলো রিমুভ করে দিয়েছি, এই জিনিসগুলো রিমুভ করে দিয়েছি। রিমুভ করে দিয়ে এই গ্রিড ফিট এখানে যা আছে গ্রিড এগুলো সব রিমুভ করে দিয়েছি। এখানে সে কি করেছি, এটাকে 100%, এখানে শুধু গ্যাপ উইডথ আমি এটা 40% করেছি, ঠিক আছে? এবং এর মাথায় আমি এটা জুড়ে দিচ্ছি, এবং এর মাথায় জুড়ে দেওয়ার আগে অবশ্যই হলো আমি যে কাজটা করেছিলাম যে এই ফরম্যাট মানে এই ইমেজটার ফরম্যাটে গিয়ে এই ইমেজের আউটলাইন মানে এই ইমেজের আউটলাইন ফরম্যাট আউটলাইন নো লাইন বলেছি। তারপর ইমেজটাকে কপি করে এর উপরে পেস্ট করেছি, ঠিক আছে? সোজা নিয়ম। তারপর কিছু এখনো কিন্তু ডেটা দেইনি, আমি শুধু বানাচ্ছি এটাকে। তারপর সেকেন্ড কি কাজ করেছি, আমি আরেকখানা মানে এর ভেতরে একটা সিরিজ মানে এটা যদি আমি ডিজাইনে গিয়ে সিলেক্ট ডেটা বলি, এর ভেতরে আর একটা সিরিজ অ্যাড করেছি, যে সিরিজটার নাম হলো এটা, সিরিজটার ভ্যালু হলো এই ভ্যালু, ঠিক আছে? যেহেতু স্ট্রাকচার স্ট্যাক হিসেবে দেখাবে, ওকে বললাম। আমি এখানে আর একটা সিরিজ অ্যাড করেছি ভ্যালু টু ম্যাক্স, এবং এর ভ্যালু কি এই ভ্যালু, সরি এই ভ্যালু স্ট্রাকচার। এখানে খুব একটা ইম্পর্টেন্ট কাজ করেছি এরপরে, যে কাজটা হলো এটার উপর সিলেক্ট করে চেঞ্জ চার্ট টাইপে গেছি। এই দুটোকেই আমি চার্ট টাইপটাকে সেকেন্ডারি বলার জন্য, তার মানে এর ভেতরে ঢুকানোর জন্য আমি বলেছি যে ভ্যালু অ্যান্ড ম্যাক্স এটাও স্ট্যাক কলামের ভেতরে ঢুকবে, এটাও স্ট্যাক কলামের ভেতরে ঢুকবে, ঠিক আছে? ঢুকে গেছে।
এবার এটার কালারটা আমি বলেছি এই কালারের মতো করে করার জন্য এটাকে এই কালার বানিয়েছি, এটার কালারটাও এই কালারের মানে এই কালারের মতো নয়, সিম্পলি এইটাকে কপি পেস্ট করেছি এর মাথায়, এটা কপি করে এর মাথায় পেস্ট করেছি। ঠিক আছে, কপি করে ওর মাথায় পেস্ট করেছি। এখন আমরা ভ্যালুগুলো দেখানোর জন্য কি কাজ করেছি, প্রথম যে অ্যাক্সিসটা আমাদের এখানে সিলেক্ট সিরিজ ভ্যাল1 এই সিরিজের এর ভেতরে গিয়ে ভ্যাল1 নয়, আমরা হলো এখানে ভ্যাল2 সিরিজ নিয়েছি, ভ্যাল2 সিরিজ সিলেক্ট সিরিজ ভ্যাল2 সিরিজের এখানে গিয়ে আমরা বলেছি রাইট ক্লিক করে বা এখানে রাইট ক্লিকের থেকে আমি সব থেকে বেশি পছন্দ করি এই জায়গাটাকে ডেটা লেভেলস, এবং কোথায় ডেটা লেভেলস দেখাও কিন্তু দেখিয়ে দিচ্ছে আসল জায়গায় যে ইনসাইড বেস এখানে দেখো, এবং এটাকে বড় করার জন্য এবং সাদা করার জন্য আমি এখানে গিয়ে এটাকে বলেছি সাদা করো, আর সরি আমি এই ভ্যালুগুলোকে বলেছি সাদা করো এবং এটাকে বড় করো, কিন্তু আমাদের আসল কাজটা হয়নি। এখানে ভ্যালু তো আমরা এই জিনিসটা দেখাবো না, 15কে দেখাবো না। 15 মানে কে, 15 মানে হলো এখানে, তাই না? ভ্যালু তো হলো এটা, আমরা এটাকে তো আর দেখাবো না, মানে এই জিনিসটাকে তো আর দেখাবো না, তাহলে দেখাবো কাকে, দেখাবো হলো এর পরিবর্তে একে দেখাবো, তাই না? তাহলে আমরা এর পরিবর্তে যদি একে দেখাতে চাই, তো এর পরিবর্তে একে দেখানোর জন্য আমরা কি কাজ করেছি, এখানে গিয়ে সিম্পলি রাইট ক্লিক করে ফরম্যাট ডেটা লেভেলস, এখানে এসে ফ্রম ভ্যালুস, এখানে এসে সিলেক্ট করেছি এটা, ওকে বলেছি এই দুটো ডেটা তুলে দিয়েছি, যেন ওটা যুগ নিচে এসে ওটা কিন্তু সেকেন্ডারি বলেও আমার ওর ভিতরে চলে এসছে, নিচে এসে নিচেরটা কি ভ্যাল1, ঠিক আছে। এখানে এসে কি কাজ করেছি, এটারও ডেটা লেভেলস কোথায় দেখাও, ডেটা লেভেলস এখানে না দেখিয়ে ইনসাইড বেসে দেখাও। আচ্ছা উল্টে গেল না, উল্টা হয়ে গেছে। আচ্ছা এখানে আমরা ডেটাকে এটা সিলেক্ট না করে আবার একটু দেখাচ্ছি, এখানে আমরা ডেটাকে এটা সিলেক্ট না করে রেঞ্জটা এটা বলি, ঠিক আছে। আর এখানে এসে আমরা এটাতে দেখালাম এটা ভ্যালু ফ্রম শেষ, এখানে এসে ডেটাকে বলি এই ডেটা দেখাও, ওকে বলি, সরি আবারও ভুল করছি, এখানে এসে আমরা দেখাবো এর ভ্যালু, ওকে বললাম, ঠিক আছে। এটাকে একটু সাদা করি, বোল্ড করি, এটাকে বড় করি, ঠিক আছে। এই যে ডান সাইডে যিনি আছেন তাকে তুলে দিই। এবার আমরা এখান থেকে দেখার চেষ্টা করি একে 80 বানালে কি হয়, হয়েছে, একে 90 বানালে কি হয়। এখানে এসে কন্ডিশনাল ফরম্যাটিং এ একে 80 বানালে কি হয়, একে 90 বানালে কি হয়। এবার দুটোকে পাশাপাশি কম্পেয়ার করি, এর মাথাটাকে চেঞ্জ করি, বলি এটা হলো সেলস অ্যান্ড ইমেজেস, এটা চার্টটাকে কপি করতে এর পাশে হলো নিয়ে যাই, বলেন কোনটা ভালো, এটা ভালো না এটা ভালো, দেখতে কোনটা ভালো লাগছে, কালার অন্য গ্রে কালার দিলে আরো সুন্দর লাগতো, আপনারা যদি হলো তাহলে কি, যদি ভালো লেগে থাকে, আবারও বলছি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি, তাহলে অন্তত লাইক করবেন আপনারা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বাটনে ক্লিক করুন এবং আমাকে ইন্সপায়ার করুন এবং আমার জন্য দোয়া করুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আবারও বলছি একবার লাইক বাটনে ক্লিক করুন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, একটা ক্লিক
ক্লিক, আপনার ক্ষতি হবে না এই ক্লিক করলে, মানে এটা কষ্ট হলো না। ক্ষতি মানে কি, ক্ষতি কথাটা বলা ভুল, আপনার কষ্ট হবে না। একটা ক্লিক করুন সাবস্ক্রাইব, একটা ক্লিক করুন লাইক বাটন, আর একটা হলো ক্লিক করুন নোটিফিকেশন বাটনে, যাতে হলো আমার এই ভিডিওগুলো যেগুলো মানে যা এফার্ট দিচ্ছে আপনার পিছনে, এফার্টগুলো আপনারা যাতে আগে আগে নোটিফিকেশন পান এবং ভিডিওগুলো দেখে কিছু শেখেন। ঠিক আছে, এই আশায় তাহলে আজকের মতো শেষ করতে যাচ্ছি। সবাই আমাকে দোয়া করবেন, আমিও সবার জন্য হলো সবাইকে শুভেচ্ছা, ছোটদের জন্য দোয়া, বড়দের জন্য হলো আমার সালাম নেবেন বড়রা। এবং আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন, সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটনে ক্লিক করুন এবং পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করুন। আর আমি চার্ট নিয়ে মানে বার চার্ট নিয়ে কিছু দেখাবো না, এরপরের ভিডিওটি আমি আপনাদের ডোনার চার্ট নিয়ে, বেসিক ডোনার চার্ট, তারপরে ডোনার চার্টে আর কি কি করা যায় সেগুলো দেখানোর চেষ্টা করবো। এই বলে শেষ করছি আজকের মতো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।